Welcome to Tripura Info News Update. প্রাক্তন ডিজিপি অনুরাগ ধনখড়ের মৃত্যুকে ঘিরে কংগ্রেস ও সিপিআইএমের অভিযোগের তীব্র সমালোচনা করেছে বিজেপি। দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা রঞ্জিত দাস, বিপিন দেববর্মা ও সুনীত সরকার দাবি করেন, বিরোধীরা রাজনৈতিক ফায়দা তুলতে ভিত্তিহীন অভিযোগ করছে। তাঁরা বলেন, ঘটনার তদন্ত চলছে এবং বিরোধীদের অপপ্রচার সফল হবে না। এই বিষয়টি নিয়ে যে এখানে বিশেষভাবে জিতেন চৌধুরী মহাশয় এবং সুদীপ রায় বর্মন মহাশয় ওনার পিতা একটা সময় এই ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তো তারা আজকে এমন ভাব দেখানো হচ্ছে যে নতুন প্রজন্মের কাছে, মানুষের কাছে, যে তারা সম্পূর্ণভাবে তারা ধোয়া তুলসী পাতা, তাদের মতো এমন প্রশাসনিক দক্ষ বা তাদের শাসনকালে কোনো দেশের আইন শৃঙ্খলার কোনো অবনতি ঘটেনি। আমি যদি একটা বিষয় যদি আমি প্রথমে যদি উত্থাপন করি, আপনারা সেগুলো বুঝতে পারবেন। যিনি জিতেনবাবু নিজে স্বচ্ছ প্রশাসন বলছেন, ওনার আমলে যখন ক্ষমতা ছিলেন আপনারা জানেন যে আধা কেলেঙ্কারি হয়েছিল। তার এই যে যদি তার দায়বদ্ধতা থাকতো তাদের আমলে, শুধু আধা কেলেঙ্কারি নয়, তাদের রোজবেলি থেকে শুরু করে এবং বিশেষভাবে এই বিশালগড়ে ব্লকের আরডি ব্লকের কাণ্ড, সমস্ত প্রশাসনিক ক্ষেত্রে তাদের দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। তাদের আমলে মন্ত্রীর মৃত্যু হয়েছে, বিধায়কের মৃত্যু হয়েছে, খুন করা হয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছে, মানুষের কথা বলার অধিকার পর্যন্ত হরণ করে নিয়েছে। আজকে তারা এই মুখোশ থেকে এরা বের হয়ে এখন তাদের যে উদ্দেশ্য সেটা হলো কিভাবে আবার ক্ষমতার মসনদে নিয়ে আসা। তার জন্য তারা এখানে সুদীপবাবু আপনারা জানেন, উনি কয়েকবারে তার দল পরিবর্তন করা, তার উদ্দেশ্য একটাই হলো তিনি স্বপ্নে দেখছেন তিনি মুখ্যমন্ত্রী হবেন। তো তার জন্য এবার গত 23শে বিধানসভা নির্বাচনে আপনারা দেখেছেন কংগ্রেস এবং সিপিএম এই দুই দল এক কর্তা হয়ে, যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার যেভাবে বিকাশমুখী, উন্নয়নমুখী এবং ছাত্র বলুন, যুবক বলুন, সকলের জন্য যে পরিকল্পনা করছেন, তাদের দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য একটা জোটবদ্ধ হয়েছিল। এখানে সবচেয়ে দুঃখর এবং লজ্জার ব্যাপার, এবং একটা বিশেষভাবে যে বিরোধী দলগুলো থাকে তাদের একটা নৈতিক দায়িত্ব থাকা একটা বিরোধী দলের, সেটা কর্তব্যের মধ্যে পড়ে, কিন্তু তারা ক্ষমতার জন্য কি করে ঐক্যবদ্ধ। আমি এই কারণে এই কথাটা বলছি যে আপনারা জানেন একটা সময় এই কংগ্রেসে যারা করতেন, সিপিএম আমলে অনেক লোকের পরিবার পরিজনকে তাদেরকে খুন করা হয়েছিল, এবং এই কংগ্রেসের আমলে আবার সিপিএমে অনেক লোক খুন হয়েছে। সেটা আর এখানে আপনারা যারা আছেন আপনারা সকলে ভালোভাবে জানেন। এই যে মানুষের পরিবার পরিজন, সন্তানকে কোলের কত মায়ের সিঁদুর তারা মুছে নিয়েছিল, আবার তারা ক্ষমতার মধ্যে একইভাবে তারা জোটবদ্ধ হচ্ছেন। তো এই যে এটাকে বলা হয় যে ভাষাটা যেটা হলো মানে একটা নির্লজ্জের মতো তারা নিজেরা ঐক্যবদ্ধ হয়ে এবার সমস্ত ত্রিপুরাবাসীকে বিভ্রান্ত করতে চাইছে। ত্রিপুরার মানুষ সেটা একদম ভালোভাবে তারা জানে যে এবার যে আমাদের যে ডিজি সাহেব রয়েছে অনুরাগ, ওনাকে আমরা এক্সটেনশন দেওয়া হয়েছিল কিছুদিন আগে। তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট প্রশংসা, ত্রিপুরার প্রশাসনিক অবস্থা কতটা ভালো চলছে। যদি ওনার যদি কোনো প্রশাসনিক চাপ থাকতো তাহলে একটা লোকের 2 দিন আগে তার কথাবার্তার মধ্যে যে সরকারের প্রতি বা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি ওনার যে একটা আস্থা, যে একটা সুন্দরভাবে একটা প্রশাসন চলছে, তাহলে সেটা এই কথার মধ্যে পরিবর্তিত হয়। আমার পাবলিকের যেটা জনগণ যেভাবে বলছে যে ওনার মৃত্যুর পিছনে বা তাকে যে একজন, তিনি তারাই বলছেন বিরোধীরা, জিতেনবাবু তিনি একজন সৎ ভদ্রলোক। এই ভদ্রলোকরে তারা বিভিন্নভাবে এই যে অকুণ্ঠ এমন ভাষা তারা ব্যবহার করেছে একটা আইপিএস অফিসারকে, এবং তারা হোয়াটসঅ্যাপে আমরা যদ্দূর শুনেছি মানুষ বলছে হোয়াটসঅ্যাপে তিনি ওনার সঙ্গে ডিজির সঙ্গে কথা বলেছেন। আমার মনে হয় তাদের যে দোষ, তারা এইভাবে এমনভাবে কথা বলে ওনাকে মানে উত্তপ্ত করেছে এই ধরনের কাজ করার জন্যে। তাদের এই দোষটাকে তারা চাপিয়ে দেওয়ার জন্য তারা মানুষের কাছে বা অন্যের উপরে দোষটা চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা সাধারণ যারা পাবলিক থেকে এই শব্দটি এখন বেরিয়ে আসছে যে এটা যে সিপিএম তার দীর্ঘদিনের তাদের কৌশলগত, তাদের কথার মধ্যে কোথাও ক্লেশ থাকবে না, এমনভাবে কথা বলে সেগুলোকে অন্যদিকে নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করে
এবং কিভাবে প্রশাসনে তারা ক্ষমতা যাওয়ার তারা রাস্তা তৈরি করে, তার জন্য